বিজেপি ভিড় সন্ত্রস্ত হয়ে পালাবার পথ খুঁজছে বললেন শ্রমিক সমাবেশে জিতেন্দ্র চৌধুরী। কয়েকশো কোটি টাকা খরচ করে হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। সব মেলা সেখানে হতে পারে, কিন্তু ছোটখাটো এক মেলার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে বামীদের জনসভা আটকে দেওয়া হয়েছে। আসলে এই সরকার ভিড় সন্ত্রস্ত, তারা পালাবার পথ খুঁজছে। সোমবার ওরিয়েন্ট চৌমুহনীতে সিআইটিইউর ডাকা শ্রমিক সমাবেশে এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকারের তারিখ নির্ধারণ হওয়ার পর প্রকাশ্য কর্মসূচি হবে। প্রশাসনকে জানানো হয়েছিল আমাদের এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের যে এরকম বড় জনসভা, বড় কর্মসূচি সংগঠিত করার জন্য এটা শুধু এই ইদানিংকালে নয়, আজ থেকে আরো 40-50 বছর আগে থেকে রাজতন্ত্রের অবসান হয়ে যাওয়ার পর, গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকে আজকের যে স্বামী বিবেকানন্দ ময়দানটা আস্তাবল ময়দান, আমি যখন স্কুলের ছাত্র আগরতলা শহরে তখন থেকে দেখে এসেছি সমস্ত কর্মসূচি সেখানে। পরবর্তী সবেতে যে মাত্র তার টের পেল এরকম একটা বড় সমাবেশ হবে, এখানে একটা মেলা লাগিয়ে দিল। কেন মেলা লাগাতে হবে? সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা সংগঠিত করার জন্য বিশাল পরিকাঠামো তৈরি করা হচ্ছে। অন্য সব মেলা হতে পারে, এই সাধারণ কয়েকটা কোম্পানি জিনিস বিক্রি করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখতে হবে। আসল কথা হলো এই সরকার তারা ভীত, সন্ত্রস্ত, তারা পালাবার পথ খুঁজছে যে না, বিরোধী দলকে, গণতান্ত্রিক শক্তিকে সিআইটিইউর মতো এই শ্রমিকদের সাথে নিয়ে যারা আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে। আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা চা বাগানের শ্রমিক, রাবার বাগানের শ্রমিক, নির্মাণ শ্রমিক, অসংখ্য ত্রিপুরাজিত সেরকম কলকারখানা নেই, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, সাথে ক্ষেত মজুর, দিন মজুর, জুনিয়া, বেকার যুবক। কি দাবি আপনাদের? আপনারা তো কারো কাছ থেকে অন্যায় আবদার করছেন না, অন্যায্য দাবি করছেন না, ভিক্ষাও চাইছেন না। আপনাদের শ্রমের বিনিময়ে তার শ্রমের মূল্য, আপনাদের শ্রম দিয়ে আজকে এ রাজ্যের পরিকাঠামো, এ রাজ্যের সমস্ত ধরনের যা কিছু উৎপাদন হয় তার বিনিময়ে আপনাদের রক্ত, ঘাম, শ্রম, মেধা, সেই মেধার দাম, শ্রমের দাম, রক্তের দাম চাইছেন, ভিক্ষা তো চাইছেন না, অন্যায় হতে চাইছেন না। কিন্তু আপনাদেরকে কেন এ সমাবেশ করতে দেবে না? তিনি আরো বলেন, রাজ্যের শ্রমিকরা তো কারোর কাছে ভিক্ষা চাইছে না, অন্যায় আবদার করছে না, বরং তারা নিজেদের শ্রম দিয়ে রাজ্যের পরিকাঠামোকে উন্নত করতে চাইছে। কেন তাদের স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না? এদিনের জনসমাবেশের মধ্য দিয়ে রাজ্যের শ্রমিক অংশের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেন জিতেন্দ্র চৌধুরী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।